হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে 2024 সালের সেপ্টেম্বরের 13 তারিখ। তাই তোমাদের জন্য পরিবেশবিদ্যার প্রথম অধ্যায় মানুষ পরিবেশ ও সুস্থায়িত্ব, এখান থেকে 1.7 সুস্থায়িত্বের ধারণা, এখানে 500টি নয় 50টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। 500টি নয়, একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে। 50টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। এটি হচ্ছে সেট 12। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে শেয়ার করো, লাইক দাও এবং সুরজিৎ মান্না ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করছি। প্রশ্ন: সুস্থায়ী উন্নয়ন বলতে বোঝায় প্রাকৃতিক পরিবেশকে বিপন্ন না করে বিকাশের পথ প্রশস্ত রাখা এবং পরবর্তী প্রজন্মের জন্য আদর্শ পরিবেশ গড়ে তোলা। প্রাকৃতিক পরিবেশ রক্ষার স্বার্থে সমস্ত রকম উন্নয়নমূলক কর্মসূচি স্থগিত রাখা। বাণিজ্যিক ক্ষেত্রে সমস্ত রকম শুষ্ক অপসারণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন, কোনটিই নয়। সঠিক উত্তরটি হল অপশন এতে প্রাকৃতিক পরিবেশকে বিপন্ন না করে বিকাশের পথ প্রশস্ত রাখা এবং পরবর্তী প্রজন্মের জন্য আদর্শ পরিবেশ গড়ে তোলা। পরের প্রশ্ন: কত সালে সুস্থায়িত্বের ধারণা প্রথম প্রকাশিত হয়? 1997, 1975, 1980, 2002। সঠিক উত্তরটি হল অপশন সিতে 1980। পরের প্রশ্ন: কত সালে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি দ্বারা কমিটি অন সাস্টেনেবিলিটি বা সিএসডি গঠিত হয়? 1952, 1992, 1983, 1995। সঠিক উত্তরটি হল অপশন বিতে 1992। পরের প্রশ্ন: সুস্থায়িত্ব সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক? এটি পৃথিবীর কোনো প্রাকৃতিক সম্পদকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত রেখে বর্তমান প্রজন্মের ব্যবহারের পদ্ধতিকে নির্দেশ করে। প্রাকৃতিক সম্পদের যথেষ্ট অবৈজ্ঞানিক ব্যবহার কমিয়ে বিকল্প পদ্ধতি অবলম্বনের নির্দেশ দেয়। প্রাকৃতিক সম্পদের বর্তমানের চাহিদার থেকে বেশি পরিমাণে সঞ্চয়ের লক্ষ্যে পদক্ষেপ নিতে নির্দেশ দেয়। সবগুলি। সঠিক উত্তরটি হল অপশন ডিতে সবগুলি। পরের প্রশ্ন: রাষ্ট্রসংঘ সুস্থায়িত্বকে সর্বাঙ্গীনভাবে প্রতিষ্ঠা করার জন্য কোন দিকগুলির উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছে? আর্থিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক দিক। আর্থিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পরিবেশগত দিক। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক দিক। অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দিক। সঠিক উত্তরটি হল অপশন বিতে আর্থিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পরিবেশগত দিক। পরের প্রশ্ন: সুস্থায়িত্ব মূলত কোন দুটি বিষয়ের প্রয়োগকে নির্দেশ করে? পরিবেশ বিজ্ঞান ও সুস্থায়ী উন্নয়ন, সমাজ বিজ্ঞান ও সুস্থায়ী উন্নয়ন, পরিবেশ বিজ্ঞান ও সংখ্যাতত্ত্ব, সমাজ বিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞান। সঠিক উত্তরটি হল অপশন এতে পরিবেশ বিজ্ঞান ও সুস্থায়ী উন্নয়ন। পরের প্রশ্ন: সুস্থায়িত্বের ধারণাটি প্রবর্তন করার মূল কারণ হল পৃথিবীর প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত, পৃথিবীর প্রাকৃতিক পরিবেশকে ধ্রুবক রাখা, পৃথিবীর প্রাকৃতিক সম্পদের যথেষ্ট ব্যবহার করা, কোনটিই নয়। সঠিক উত্তরটি হল অপশন এতে পৃথিবীর প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত। পরের প্রশ্ন: সুস্থায়িত্ব অর্জনের লক্ষ্যে কোনটি সঠিক পদক্ষেপ নয়? কৃষিক্ষেত্রে সুপরিকল্পিত ভূমি ব্যবস্থাপনা প্রণয়ন, সঠিকভাবে পরিবার পরিকল্পনা, নগরায়নের স্বার্থে প্রাকৃতিক সম্পদের যথেষ্ট ব্যবহার, জলের অপচয় কমিয়ে সুস্থায়ী ব্যবহারে নজর দেওয়া। সঠিক উত্তরটি অপশন সিতে নগরায়নের স্বার্থে প্রাকৃতিক সম্পদের যথেষ্ট ব্যবহার। পরের প্রশ্ন: সুস্থায়ী উন্নয়নের জন্য যে শর্তটি মেনে চলা প্রয়োজন সেটি হল পরিবেশ সুরক্ষা সম্পর্কে সচেতন থাকা, মানব সম্পদের বিকাশ ঘটানো, সামাজিক, অর্থনৈতিক ও এবং বাস্তুতান্ত্রিক উন্নয়নের মধ্যে সমন্বয় সাধন। সবগুলি ঠিক। সঠিক উত্তরটি অপশন দিতে সবগুলি ঠিক। পরের প্রশ্ন: সুস্থায়ী উন্নয়নের প্রয়োজনীয়তা হল দেশের প্রতিটি নাগরিকের মনে বিশ্বাস ও আস্থার বাতাবরণ সৃষ্টি করা, যা সুস্থায়ী উন্নয়নের দ্বারা প্রাকৃতিক সম্পদের যথেষ্ট ব্যবহারের পথ প্রশস্ত করে। সুস্থায়ী উন্নয়ন নিরক্ষরতা, অপুষ্টি, বেকারত্ব প্রভৃতি সমস্যার সমাধান ঘটায়। সুস্থায়ী উন্নয়ন ডি দাগে এ ও সি উভয়। সঠিক উত্তরটি অপশন ডিতে এ ও সি উভয় সঠিক। পরের প্রশ্ন: সুস্থায়িত্বের লক্ষ্যে সম্পদের ব্যবহার কেমন হওয়া উচিত? সম্পদ ব্যবহারের পরিমাণ হওয়া উচিত বহন ক্ষমতা এর বেশি, সম্পদ ব্যবহারের পরিমাণ হওয়া উচিত বহন ক্ষমতা এর কম, সম্পদের ব্যবহার রাখা উচিত বহন ক্ষমতা নিরপেক্ষ, কোনটি নয়। সঠিক উত্তরটি হল অপশন বিতে সম্পদ ব্যবহারের পরিমাণ হওয়া উচিত বহন ক্ষমতার কম। পরের প্রশ্ন: বহন ক্ষমতা হল কোনো নির্দিষ্ট স্থানে পরিবেশ সর্বোচ্চ যে পরিমাণ দূষণ সহ্য করতে সক্ষম, কোনো স্থানের নির্দিষ্ট প্রাকৃতিক সম্পদ সর্বোচ্চ যে জনঘনত্বকে প্রতিপালন করতে সক্ষম, কোনো স্থানে সর্বাধিক যতটা পরিমাণ প্রাকৃতিক সম্পদ পাওয়া যায়, কোনো স্থান থেকে যে সংখ্যক
জৈব বৈচিত্র্য বর্তমান। সঠিক উত্তরটি হল অপশন বিতে কোনো স্থানের নির্দিষ্ট প্রাকৃতিক সম্পদ সর্বোচ্চ যে জনঘনত্বে প্রতিফলন করতে সক্ষম। পরের প্রশ্ন, বাস্তুতান্ত্রিক ঋণ বলতে বোঝায় কোন স্থানের প্রাকৃতিক সম্পদের ব্যবহার যখন প্রাকৃতিক সম্পদ উৎপাদনের অধিক হয়, কোন স্থানে বর্জ্য বা উৎপাদন যখন পরিবেশের প্রাকৃতিক বর্জ্য অপসারণ ক্ষমতা বেশি হয়। এ ও বি উভয় সঠিক, কোনটি না সঠিক? উত্তরটি অপশন সিতে এ ও বি উভয় সঠিক। পরের প্রশ্ন, প্রাকৃতিক সম্পদের আহরণ যখন প্রকৃতির নিজস্ব ঘাটতি পূরণ ক্ষমতার সমান হয় তখন সংশ্লিষ্ট অর্থনীতিটি সুস্থায়ী হয়, বাস্তুতান্ত্রিক ঋণ শূন্য হয়, সম্পদ দীর্ঘ সময়ের জন্য সঞ্চিত থাকে। সবগুলি ঠিক। সঠিক উত্তরটি অপশন দিতে সবগুলি ঠিক। পরের প্রশ্ন, সুস্থায়ী উন্নয়ন প্রসঙ্গে বিজ্ঞানের দালির কার্যনির্বাহী নীতি সূত্র সম্পর্কিত কোন সত্যটি সঠিক? নবীকরণযোগ্য সম্পদ ব্যবহারের সীমা সম্পদের উৎসের বৃদ্ধির হার অপেক্ষা কম বা সমান হতে হবে। অনবীকরণযোগ্য সম্পদের ব্যবহারকে আয় ও বিনিয়োগ উভয় দিকে চালিত করতে হবে। দূষণের দ্বারা ক্ষয়ক্ষতি পরিবেশের পুনর্গঠন ক্ষমতার তুলনায় কম বা সমান হতে হবে। সবগুলি ঠিক। সঠিক উত্তরটি অপশন দিতে সবগুলি ঠিক। পরের প্রশ্ন, সুস্থায়ী উন্নয়ন হল ধারাবাহিক গতিশীল প্রক্রিয়া, সাময়িক বিচ্ছিন্ন প্রক্রিয়া, দীর্ঘমেয়াদী গতিবিহীন প্রক্রিয়া, কোনটি নয়? সঠিক উত্তরটি অপশন এতে ধারাবাহিক গতিশীল প্রক্রিয়া। পরের প্রশ্ন, সুস্থায়ী অর্থনীতির লক্ষ্যে কোনটি করণীয়? ধনী দেশের প্রাকৃতিক সম্পদ গচ্ছিত রেখে দরিদ্র দেশ থেকে সম্পদ ক্রয় করা, প্রাকৃতিক সম্পদের ভিত্তি বজায় রেখে সম্পদের বৈজ্ঞানিক ব্যবহার, অর্থনীতির হাল ধরতে প্রাকৃতিক সম্পদের দ্রুত বিশেষীকরণ, কোনটি নয়? সঠিক উত্তরটি অপশন বিতে প্রাকৃতিক সম্পদের ভিত্তি বজায় রেখে সম্পদের বৈজ্ঞানিক ব্যবহার। পরের প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নের জৈব পদ্ধতির লক্ষ্য নয় কোনটি? বংশগতির বৈচিত্র্য বৃদ্ধি, স্থিতিস্থাপক জৈব উৎপাদন, কৃষি ও রাসায়নিক উৎপাদন ব্যবস্থা, এ ও বি উভয়। সঠিক উত্তরটি অপশন সিতে কৃষি ও রাসায়নিক উৎপাদন ব্যবস্থা। পরের প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নের অর্থনৈতিক পদ্ধতির লক্ষ্য হল জীব বৈচিত্র্য সংরক্ষণ, জীবাশ্ম জ্বালানি ব্যবহার হ্রাস, সমাজের নামান্তরের অর্থনৈতিক ক্ষমতা রক্ষা। সবগুলি সঠিক উত্তরটি হল অপশন সিতে সমাজের নানা স্তরের অর্থনৈতিক সমতা রক্ষা। পরের প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নের সামাজিক লক্ষ্যটি চিহ্নিত করো। সমাজের সমস্ত মানুষের জন্য ন্যায় সুরক্ষা, সমাজের সুস্থিরতা, সমাজ বিরোধীদের মৃত্যুদণ্ড প্রদান, এ ও বি উভয়। সঠিক উত্তরটির অপশন দিতে এ ও বি উভয়। পরের প্রশ্ন, সুস্থায়িত্ব প্রতিষ্ঠার মূল লক্ষ্য নয় কোনটি? প্রাকৃতিক সম্পদের সমান বন্টন, দারিদ্রতা ও ক্ষুধা নিবারণ, লিঙ্গ সমপ্রতিষ্ঠা, জনসংখ্যা বৃদ্ধি। সঠিক উত্তরটির অপশন দিতে জনসংখ্যা বৃদ্ধি। পরের প্রশ্ন, মানব সমাজের সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য উপাদানটি হল সকলের জন্য চাকরি, সকলের জন্য সরকারি ভাতা, পরিবেশগত শৃঙ্খলা স্থাপন, মত প্রকাশের স্বাধীনতা হরণ। সঠিক উত্তরটি অপশন সিতে পরিবেশগত শৃঙ্খলা স্থাপন। পরের প্রশ্ন, পরিবেশগত সুস্থায়িত্ব বলতে বোঝায় প্রাকৃতিক সম্পদের যথেষ্ট ব্যবহার, পরবর্তী প্রজন্মের জন্য সুরক্ষিত রেখে প্রাকৃতিক সম্পদের ব্যবহার, শেষ হয়ে যাওয়া প্রাকৃতিক সম্পদকে কৃত্রিম উপায়ে ফিরিয়ে আনা। সবগুলি ঠিক। সঠিক উত্তরটি অপশন বিতে পরবর্তী প্রজন্মের জন্য সুরক্ষিত রেখে প্রাকৃতিক সম্পদের ব্যবহার। পরের প্রশ্ন, অর্থনৈতিক সুস্থায়িত্ব বলতে বোঝায় কোন সংস্থা দ্বারা সম্পদের সুপরিকল্পিত ব্যবহার যাতে দীর্ঘকাল সংস্থাটি অর্থনৈতিক লাভ রেখে পরিচালিত হতে পারে। কোন সংস্থার সমস্ত কর্মচারী যখন সমান বেতন পায়, কোন সংস্থা কোনো রকমভাবে পরিবেশ দূষণ না ঘটায়। সবগুলি ঠিক। সঠিক উত্তরটি হল অপশন এতে কোন সংস্থা দ্বারা সম্পদের সুপরিকল্পিত ব্যবহার যাতে দীর্ঘকাল সংস্থাটি অর্থনৈতিক লাভ রেখে পরিচালিত হতে পারে। পরের প্রশ্ন, সামাজিক সুস্থায়িত্ব হল পিতৃতান্ত্রিক সমাজের অবস্থান ঘটিয়ে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠা, কোন সমাজ ব্যবস্থা যা সংশ্লিষ্ট সমস্ত সদস্যদের সুস্থ ও সুন্দর জীবনের চাবিকাঠি, সমাজে গণতন্ত্রের অবস্থান ঘটিয়ে রাজতন্ত্রের স্থাপনা, সমাজ বিরোধী মানুষের শাস্তিপূর্বক দমন কৌশল। সঠিক উত্তরটি হল অপশন বিতে কোন সমাজ ব্যবস্থা যা সংশ্লিষ্ট সমস্ত সদস্যের সুস্থ সুন্দর জীবনের চাবিকাঠি। পরের প্রশ্ন, সামাজিক সুস্থায়িত্ব অর্জনের লক্ষ্যে পদক্ষেপ হল লিঙ্গসাম্য, দারিদ্রতা ও ক্ষুধা নিবারণ, সকলের সুবিচার নিশ্চিত করা। সবগুলি সঠিক উত্তরটি অপশন দিতে সবগুলি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য সম্পদের সুস্থায়িত্ব ব্যবহারের নির্দেশ দেয়? সম্পদের ব্যবহার এমনভাবে সুনিশ্চিত করতে হবে যাতে এই স্বাভাবিক নবীকরণ হারকে অতিক্রম না করে, সম্পদের ব্যবহারের হার যাতে এর স্বাভাবিক নবীকরণ হারের বেশি হয় তা সুনিশ্চিত করতে হবে, বাজারের চাহিদার উপর নির্ভর করে সম্পদের ব্যবহারকে হতে হবে যথেচ্ছ। সবগুলি ঠিক। সঠিক উত্তরটি অপশন এতে সম্পদের ব্যবহার এমনভাবে সুনিশ্চিত করতে হবে যাতে এর স্বাভাবিক নবীকরণের হারকে অতিক্রম না করে।
পরের প্রশ্ন, কোন কোন প্রকার উন্নয়নের সমন্বয় ঘটলে তবেই সুস্থায়ী উন্নয়ন সম্ভব? শারীরবৃত্তীয় মনস্তাত্ত্বিক উন্নয়ন, সামাজিক অর্থনৈতিক ও বাস্তুতান্ত্রিক উন্নয়ন, এলাকা ভিত্তিক প্রণালী ও জল সরবরাহের উন্নয়ন, রাজনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়ন। সঠিক উত্তরটি হল অপশন বিতে সামাজিক অর্থনৈতিক ও বাস্তুতান্ত্রিক উন্নয়ন। পরের প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নের জন্য নবীকরণযোগ্য সম্পদ ব্যবহার বৃদ্ধি, অনবীকরণযোগ্য সম্পদ ব্যবহার হ্রাস, প্রাকৃতিক সম্পদের ব্যবহারের সম্পর্কিত বিজ্ঞানসম্মত পরিকল্পনা, সবগুলি ঠিক। সঠিক উত্তরটি অপশন দিতে সবগুলি সঠিক। পরের প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নের পদক্ষেপ কোনটি? সুস্থায়ী উন্নয়নের পদক্ষেপ নয় কোনটি? জনসংখ্যা বৃদ্ধি করা, সাধারণ মানুষকে উন্নয়ন কর্মসূচির সঙ্গে যুক্ত করা, পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রয়োগ, আর্থিক সম্পদের পুনর্গঠন। সঠিক উত্তরটি হল অপশন এতে জনসংখ্যা বৃদ্ধি করা। পরের প্রশ্ন, আর্থিক পরিকাঠামো উন্নয়ন ঘটলে উন্নয়নশীল দেশগুলি কোন সুবিধা লাভ করবে? বিশ্ব বাণিজ্য অংশ নিতে পারবে, উন্নত প্রযুক্তি কৌশল ব্যবহার করতে পারবে, দেশের শ্রীবৃদ্ধি ঘটবে। সবগুলি ঠিক। সঠিক উত্তরটি অপশন দিতে সবগুলি সঠিক। পরের প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নের পথে বাধা হলো রাজনৈতিক বাধা, প্রশাসনিক বাধা, সামাজিক বাধা, সবগুলি। সঠিক উত্তরটি হল অপশন দিতে সবগুলি। পরের প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নের পথে সামাজিক বাধা নয় কোনটি? রাজনৈতিক দলগুলির মধ্যে হিংসা, চরম দারিদ্র্য, জনসংখ্যা বৃদ্ধি, খাদ্য সংকট। সঠিক উত্তরটি হল অপশন দিতে রাজনৈতিক দলগুলির মধ্যে হিংসা। পরের প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নের অর্থনৈতিক বাধার মূল কারণ হল জনবিস্ফোরণ, ধনী দেশগুলির শোষণ নীতি, প্রযুক্তিবিদ্যার প্রগতি। কোনটি নয়? সঠিক উত্তরটি হল অপশন বি তে ধনী দেশগুলির শোষণ নীতি। পরের প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নের অর্থনৈতিক বাধার প্রভাব হল মানুষের ক্রয় ক্ষমতার হ্রাস, রাজনৈতিক দলগুলির মধ্যে সমস্যা, জীব বৈচিত্র্য ধ্বংস হওয়া। কোনটি নয়? সঠিক উত্তরটি হল অপশন এতে মানুষের ক্রয় ক্ষমতার হ্রাস। পরের প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নের পথে প্রশাসনিক বাধার কারণ হল দরিদ্রতা, সরকারি আমলাদের অসহযোগিতা, ধনী দেশের শোষণ নীতি, জনসংখ্যা বৃদ্ধি। সঠিক উত্তরটি হল অপশন বি তে সরকারি আমলাদের অসহযোগিতা। পরের প্রশ্ন, প্রাকৃতিক সম্পদের চাহিদার উত্তরোত্তর বৃদ্ধির প্রধান কারণ হল প্রযুক্তিগত উন্নয়ন, সুস্থায়ী উন্নয়ন, মানুষের ভোগবাদী মনোভাব। সবগুলি সঠিক। সংস্কৃতিতে মানুষের ভোগবাদী মনোভাব। পরের প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রতিবন্ধকতাটি শনাক্ত করো। অর্থাভাব, উপযুক্ত প্রযুক্তির অভাব, পরিবেশ আইন সংক্রান্ত বাধা। সবগুলি সঠিক। উত্তর অপশন দিতে সবগুলি। পরের প্রশ্ন, আওয়ার কমন ফিউচার শীর্ষ প্রতিবেদনটি কোন সংস্থা দ্বারা প্রকাশিত হয়েছিল? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ডব্লিউটিও, ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট WCED, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম UNEP। সঠিক উত্তর হল অপশন বি তে ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট WCED। পরের প্রশ্ন, WCED কত সালে আওয়ার কমন ফিউচার প্রতিবেদনটি প্রকাশ করেন? 1985, 1986, 1987, 1990। সঠিক উত্তর হল অপশন সি তে 1987। পরের প্রশ্ন, EIA এর পুরো কথাটি হল এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এনভায়রনমেন্টাল ইন্টিগ্রেটিভ এজেন্সি, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যানালাইসিস, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট এসএইচ। সঠিক উত্তরটি অপশন এতে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। পরের প্রশ্ন, EIA হল পরিবেশ দূষণকারী দেশগুলির উপর জরিমানা নির্ধারণ করা, কোনো উন্নয়নমূলক কাজ পরিবেশের উপর কতখানি ক্ষতিকর প্রভাব বিস্তার করে তার মাত্রা নির্ণয় করা, পরিবেশ দূষণকারী গ্যাসগুলির অনুমোদিত মাত্রা ঘোষণা করা। সবগুলি ঠিক। সঠিক উত্তরটি অপশন বি তে কোনো উন্নয়নমূলক কাজ পরিবেশের উপর কতখানি ক্ষতিকারক প্রভাব বিস্তার করে তার মাত্রা নির্ণয় করা। পরের প্রশ্ন, আর্থিক বিকাশের সূচকের লক্ষ্য কোনটি? মানুষের আর্থিক সুরক্ষার ব্যবস্থা করা, সামাজিক ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা, কেবলমাত্র মুনাফা অর্জন করা। এ ও বি উভয় সঠিক। সঠিক উত্তরটি হল অপশন ডিতে এ ও বি উভয় সঠিক। পরের প্রশ্ন, সম্পদ সংরক্ষণের উপায় হল বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সম্পদের ব্যবহার, সম্পদের অপচয় প্রতিরোধ। এ ও বি উভয় কোনটি নয়? সঠিক উত্তরটি হল অপশন সিতে এ ও বি উভয়। পরের প্রশ্ন, দারিদ্রতা দূরীকরণের উপযুক্ত পদক্ষেপটি হল সম্পদের সঠিক বন্টন, সম্পদের যথাযথ ব্যবহার, সম্পদের অবনমন। এ ও বি উভয়। সঠিক উত্তরটি হল অপশন জিতে এ ও বি উভয়। পরের প্রশ্ন, ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে সুস্থায়ী উন্নয়ন ঘটাতে গেলে কোন দিকটিতে নজর দিতে হবে? প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ। এ ও বি উভয়। সঠিক উত্তরটি হল অপশন সিতে এ ও বি উভয়। পরের প্রশ্ন, সুস্থায়িত্বের ধারণা অনুযায়ী প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতার সমস্যাটিকে কিভাবে মোকাবিলা করা যায়? প্রাকৃতিক সম্পদের বাজারজাত দাম বৃদ্ধি করে, প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে, প্রাকৃতিক সম্পদজাত দ্রব্যে ভেজাল মিশিয়ে। সবগুলি ঠিক। সঠিক উত্তরটি অপশন বিতে প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে। পরের প্রশ্ন, অর্থাৎ এই সেটের লাস্ট প্রশ্ন, পরিবেশগত সুস্থায়িত্ব অর্জনের জন্য আন্তর্জাতিক স্তরে কি ধরনের পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে? বিকল্প জ্বালানির ব্যবহার প্রচলন, গ্রিনহাউস গ্যাসের নির্গমন ঘটিয়ে নেট জিরোতে আনার চেষ্টা, প্রাকৃতিক সম্পদের পুনর্ব্যবহার। সবগুলি সঠিক। সঠিক উত্তর অপশন দিতে সবগুলি সঠিক।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।